হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই সকলেই দেখেছেন যে আমরা যশোরের রেস্টুরেন্টসগুলোতে আমাদের অভিজ্ঞতা সিরিজ আকারে আপনাদের সামনে তুলে ধরছি। সেই সূত্রে আজকে আমরা যাব নতুন একটি রেস্টুরেন্টে, আর আমাদের অভিজ্ঞতাটা এখানে কেমন ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরব বরাবরের মতো। সাথে থাকবেন আশা করছি। রাতে যশোর শহর ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে, আর এটা হচ্ছে দোড়াটানার যেই পার্কটা আছে ভৈরব নদীর তীরে, সেই পার্কটাতে, আর হচ্ছে কালেক্টরের ভবনের সামনে দিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যশোর রেল রোডে, যেখানে আমরা আজকে একটা নতুন রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্টটা অবশ্য নতুন না, অনেক বছর ধরেই হয়েছে। আর আমি কিন্তু আপনাদের সাথে আগেই বলেছি, আমি যশোরে সবগুলো রেস্টুরেন্ট মোটামুটিভাবে এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে যে রেস্টুরেন্টগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, এনভায়রনমেন্ট, ফুড কোয়ালিটি, কোয়ান্টিটি অ্যান্ড প্রাইস, ডেফিনেটলি প্রাইস ইজ আ ম্যাটার করে। সো সেই রেস্টুরেন্টগুলোতে আমার কিন্তু সেভারাল টাইমস যাওয়া হয়েছে। সেরকম একটা রেস্টুরেন্ট হচ্ছে তাওয়াজ। মেরিয়েটের ব্লগটা আগের এপিসোডে আপনারা দেখলেই বুঝতে পারবেন, লোকেশনটা আরও ভালোভাবে ক্লিয়ার হবেন। আদ্দিন হসপিটালের ঠিক পাশেই হচ্ছে এই দুটো রেস্টুরেন্ট, মেরিয়েট এবং মেরিয়েটের অপোজিটে হচ্ছে তাওয়াজ। আর মেরিয়েট এবং তাওয়াজ সম্ভবত একই মালিকানাধীন। তাওয়াজটা একটু নতুন মেরিয়েটের তুলনায়, আর এদের স্পেসটা আরও বেশি ভালো, খোলামেলা, সুন্দর। তো এই যে এখানে কিন্তু আমাদের কয়েকবার যাওয়া হয়েছে গত কয়েক বছরের মধ্যে। আমি বেশ কয়েকবার এখানে গিয়েছি, বিভিন্ন রকম ফুড ট্রাই করেছি। ওদের মেনুতেও কিন্তু ডিফারেন্ট অনেক কুজিনস আছে, যদিও সবগুলো আসলে ট্রাই করা পসিবল না, কিন্তু অনেকগুলো ডিশই আমার মোটামুটি কভার করা হয়ে গিয়েছে। তো আজকেও কিন্তু আমরা ফ্যামিলি ডিনারে চলে এসেছি। ফার্স্টে একটা পিৎজা অর্ডার করলাম। তো এই পিৎজাটা ছিল একদম লার্জ যেটা, সেই পিৎজাটা তো মোটামুটি টেস্টটা ভালো। আমি কিন্তু সবসময় শুনেছিলাম যে তাওয়াজের পিৎজাটা মজার হয়, আর আমরাও আসলে টেস্ট করে বুঝলাম যে পিৎজাটা আসলেই মজার ছিল, ইয়াম্মি ছিল। 2 রকমের সস সাথে ছিল, আর এই যে এনাফ পরিমাণে চিজ ছিল। বা পিৎজাটা আমাদের সবারই বেশ ভালো লেগেছে। তাওয়াজের পরিবেশটা বেশ চমৎকার, অনেক খোলামেলা। ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো বেশ আধুনিক, সুন্দর, এবং ইন্টেরিয়ারটাও বেশ ভালো। আর ওদের লাইটিংটা যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। তো এই যে থাই স্যুপ চলে এসেছে। থাই স্যুপ কিন্তু আমার ফেভারিট একটি আইটেম। আমি কোনো রেস্টুরেন্টে বারবার যাই যদি তাদের থাই স্যুপটা ভালো হয়, কারণ আমি কিন্তু প্রায় থাই স্যুপটা ট্রাই করি বিভিন্ন রেস্টুরেন্টের। সো আমরা এখানে থাই স্যুপটা অর্ডার করে দিলাম। ওদের থাই স্যুপটা বেশ ভালো ছিল তুলনামূলক অন্যান্য রেস্টুরেন্টের থেকে। এখানে চিকেন এবং প্রনের পরিমাণটাও বেশ ভালো ছিল। তো আমরা থাই স্যুপটা ট্রাই করলাম। ওই যে বলছিলাম, সবার কাছে কিন্তু ভালো লেগেছে। থাই স্যুপটা বেশ ফ্রেশ ছিল। আরেকদিন ট্রাই করেছিলাম চিকেন ফ্রাইটা। এটা সম্ভবত একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আমরা ট্রাই করেছিলাম চিকেন ফ্রাই। আর এই যে লেমনেডটা বেশ মজার ছিল। আর থাই স্যুপ, চিকেন ফ্রাই কিন্তু ভালোই লাগে। তবে চিকেন ফ্রাইটা আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড, আমার কাছে একটু হার্ড বা বেশ শক্ত মনে হয়েছে। তো এই যে এটা কিন্তু আরেকদিনের ভিডিও। সেদিন আমরা ক্যাশনাট সালাদ, তার সাথে আবারও থাই স্যুপ। যেহেতু ওদের থাই স্যুপটা আমার ভালো লেগেছে, তাই আমি কিন্তু অনেকবার ওদের থাই স্যুপটা ট্রাই করেছি। থাই স্যুপের সাথে ক্যাশনাট সালাদটাও বেশ মজার। ওদের ম্যারিয়েটের ক্যাশনাট সালাদটাও ভালো লেগেছে। আর ফার্স্ট অফ অল আমার কাছে কিন্তু তাওয়াজের ক্যাশনাট সালাদটাই বেশ মজা লেগেছে। এটা হচ্ছে আরেক দিন। সেদিন বোধহয় আমি লাঞ্চ করতে গিয়েছিলাম ওখানে, এটা বেশ আগের। তো সেদিন আমরা হচ্ছে এরকম রাইস প্ল্যাটার নিয়েছিলাম, 2 রকমের 2টা সেট মেনু অর্ডার করেছি। ওদের প্রাইসগুলো কিন্তু তুলনামূলক একটু বেশি মেরিয়েটের তুলনায়।
তো এটাকে আসলে মিডিয়াম রেঞ্জের রেস্টুরেন্টও বলা যাবে না, তার থেকে আর একটু হাই প্রাইস। আসলে ফুড কোয়ান্টিটি, কোয়ালিটি আর এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে তো আসলে প্রাইসিং হয়, সেই হিসেবে ওদের প্রাইসিংটা ভালো, ফুডটাও বেটার। তো মোটামুটি এই ছিল আমাদের অভিজ্ঞতা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।